Hello, Batcho. Good afternoon, and awful thank you. Today, we will discuss the new and interesting topic about solid and liquid expansion. তো যাই হোক, আজকে আমরা 27তম লেকচারে কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে একটা বিশেষ প্রমাণ করতে চলছি। এর আগে একটা হয়েছিল এরকম যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আলফা, ক্ষেত্র প্রসারণ বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 গামা বাই 3। আর তরল পদার্থের ক্ষেত্রেও একটা এরকম সম্পর্ক আছে, যেহেতু তরল পদার্থের প্রসারণ গুণাঙ্ক 3টি, আপাত প্রসারণ গুণাঙ্ক, তরল পদার্থের পাত্র প্রসারণ গুণাঙ্ক, তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা এখন প্রমাণ করব। তো চলো স্টার্ট করা যাক। establish the relation between apparent and real expansion of liquid. Coefficient of establish মানে প্রতিষ্ঠা করো সম্পর্ক কঠিন তরল পদার্থের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো, এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি যে এখনই বললেন যে আপনি আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক তিনটাকে প্রমাণ করুন, মানে সম্পর্ক প্রতিষ্ঠা করুন। তো আপনার প্রশ্ন তো হচ্ছে গিয়ে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ। পাত্রের প্রসারণ আলাদা করে বলতে হয় না, প্রকৃত প্রসারণ বলাই মানে পাত্রের প্রসারণটা ওখানে লুকিয়ে থাকে। এবার তুমি যদি বলো যে তরল পদার্থের ক্ষেত্রে পাত্রের প্রসারণ, আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণের সম্পর্ক প্রতিষ্ঠা করো, অসুবিধা নেই, এটা বললেও অসুবিধা নেই। তো যাই হোক, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু নেই। আমরা এই প্রমাণটা করার চেষ্টা করছি। তো ধরা যাক যখন T1 প্রাথমিক, যখন দরকার নেই, T1 প্রাথমিক উষ্ণতায় কোনো তরল পদার্থকে যে পাত্রে রেখে প্রসারণ ঘটানো হয় সেই পাত্রের তথা তরলের
আয়তন তরলের প্রাথমিক আয়তন V1। এখান থেকে একটা কথা ভালো করে শোনো, যখন T1 উষ্ণতায় কিছু পরিমাণ তরলকে আমরা কিছু একটা পাত্রে রেখে আমরা উত্তপ্ত করব বা প্রসারণ করব, তো সেই T1 উষ্ণতায় পাত্রের প্রসারণটাও V1। এই যে তথা লেখা আছে, পাত্রের তথা তরলের, পাত্রের প্রসারণটাও V1। তরলের প্রসারণ মানে প্রাথমিক আয়তনটাও, পাত্রের প্রসারণ না, পাত্রের প্রাথমিক আয়তনটা হচ্ছে তোমার V1, তরলের প্রাথমিক আয়তনটাও V1। কেন? তার কারণ তরলের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকার বা আকৃতি ধারণ করবে। তো এখানে তরল এবং পাত্র একই জিনিস। আবার এটাকে আমরা প্রকৃত মানে আয়তন, তরলের প্রকৃত আয়তনও বলতে পারি, কারণ এখানে পাত্রের আয়তনটা প্রসারিত ঘটেনি, এখানে প্রকৃত, এটাই প্রকৃত মানে T1 উষ্ণতায় পাত্রের আয়তন, তরলের আয়তন, প্রকৃত আয়তন সবটাই V1। আবার যখন উষ্ণতা বৃদ্ধি পেয়ে তরলের অন্তিম আয়তন উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন T2 হয়, তখন তরলের আপাত আয়তন VA, তরলের প্রকৃত আয়তন VR এবং পাত্রের অন্তিম আয়তন VS। দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতেই পারে, এখানে স্যার এগুলো কি লিখলেন বুঝতে পারলাম না, এই জায়গাটা বুঝতে পারলেই হয়ে যাবে। T1 প্রাথমিক উষ্ণতায় কোনো পাত্রে তরল নিলাম, তো সেটাই পাত্রের আয়তন, তো সেটাই তরলের আয়তন, তো সেটাই প্রকৃত আয়তন। অর্থাৎ T1 উষ্ণতায় প্রকৃত আয়তন, পাত্রের আয়তন, তরলের আয়তন আলাদা কিছু না, সবটাই V1। উষ্ণতা বৃদ্ধি করা হলো, পাত্র পাত্রের মতো করে প্রসারিত হবে, কারণ পাত্রের প্রসারণ একরকম, তরল তরলের মতো করে প্রসারণ হবে। তাহলে T2 যখন উষ্ণতা বৃদ্ধি পেয়ে T2 হবে, তখন তরলের আপাত আয়তন, তখন তরল তো আর V1 থাকবে না, এর আগে তো V1 তরলও ছিল, পাত্রও ছিল, প্রকৃতও ছিল। এখন তরলটা V1 থেকে বৃদ্ধি পেয়ে কোনো একটা হচ্ছে, তখন তরলের মানে আপাত আয়তন কত হয়েছে? আপাত মানে কি? তরলের নিজস্ব, মানে নিজস্ব তরলের জন্য তরলের আপাত আয়তন হচ্ছে VA। তরলের প্রকৃত আয়তন যেটা কি, এটার সঙ্গে পাত্রে যে বৃদ্ধি ঘটেছে সেটাকে অ্যাড করে প্রকৃত বোঝাচ্ছে আর কি। তরলের প্রকৃত আয়তন সর্বদাই আপাত আয়তন এবং পাত্রের আয়তনের যোগ করে সমান, মানে প্রকৃত আয়তন না, প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবং সেই অন্তিম উষ্ণতায় পাত্র তো আর বসে থাকবে না, পাত্রের আয়তন আগে করছিল V1, এবার তো পাত্র বৃদ্ধি পাবে, সেই পাত্রের অন্তিম আয়তন কত হলো? VS। এস মানে সলিড। আগে কি ছিল? V1 VS, আগে ছিল সবাই পাত্র, তরল এবং প্রকৃত সবাই V1। সুতরাং উষ্ণতা বৃদ্ধি কত? T2 - T1। তরলের
আপাত তরলের আপাত আয়তন প্রসারণ, তরলের আপাত আয়তন প্রসারণ। আপাত আয়তন কত, ফাইনাল কত হয়েছিল VA, প্রাথমিক কত V1, তাহলে আপাত আয়তন প্রসারণ কতটা ঘটলো, VA থেকে যদি আমরা V1টা বাদ দিই তাহলে এটা আপাত আয়তন প্রসারণ। তরলের প্রকৃত আয়তন প্রসারণ, প্রকৃত হচ্ছে তোমার VR, সেখান থেকে যদি V1 বাদ দেওয়া হয়, এবং তরলকে যে পাত্রে রেখে প্রসারণ ঘটানো হয়েছে সেই পাত্রের প্রসারণ, সেই পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ কত, VS মাইনাস V1, কারণ তরলেরও প্রাথমিক আয়তন V1 ছিল, তরলের প্রকৃত আয়তনটা V1 ছিল, পাত্রেরও প্রাথমিক আয়তনটা হচ্ছে তোমার সবটাই প্রাথমিক, T1 এ সবাই V1, কিন্তু T2 তে তরলের মতো ফাইনালি এটা গিয়ে দাঁড়িয়েছে, তরলের প্রকৃতটা ফাইনালি এটাতে গিয়ে দাঁড়িয়েছে, তরলের যে পাত্রটা ফাইনালি এটা গিয়ে দাঁড়িয়েছে। তাই T2 উষ্ণতা এই বৃদ্ধিতে, এতটা উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃত আয়তন প্রসারণ ঘটেছে এতটা, আপাত আয়তন প্রসারণ ঘটেছে এতটা, পাত্রের প্রসারণ ঘটেছে এতটা। আমরা জানি মানে এটা আমরা জানি আর কি, যে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এটাকে আমরা শর্টলি এভাবে করতে পারি, নাহলে ব্রডলি করতে গেলে আরো একটু অন্যভাবে আমরা করবো, সেটা আমি দরকারে পরে বলছি, আগে প্রমাণটা আমরা করি তারপরে বলছি। বা তরলের প্রকৃত প্রসারণ মানে কি, প্রকৃত প্রসারণ, এই যে প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ কত, যে VR মাইনাস V1 ইজ ইকুয়ালস টু আপাত প্রসারণ কত, VA মাইনাস V1 প্লাস VS মাইনাস V1। এটা কিন্তু গুণাঙ্ক না, আমাদের সম্পর্ক বলছে প্রকৃত, এটা কিন্তু সম্পর্ক নয়, এটা আমরা জানি প্রসারণ, প্রকৃত কতটুকু প্রসারণ ঘটবে সেটা আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণটাই হচ্ছে প্রকৃত। এবার ধরে এটা ইকুয়েশন নাম্বার 1, আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে উষ্ণতা বৃদ্ধি এবং প্রাথমিক আয়তন, প্রাথমিক তো তোমার হচ্ছে গিয়ে এর ক্ষেত্রেও প্রকৃত তরলের প্রকৃত ক্ষেত্রেও তো প্রাথমিক আয়তন V1, আপাতের ক্ষেত্রেও প্রাথমিক আয়তন V1 এবং পাত্রের ক্ষেত্রেও প্রাথমিক আয়তন V1, তাহলে এর প্রাথমিক আয়তন এবং এর উষ্ণতা বৃদ্ধি, এর প্রাথমিক আয়তন এবং উষ্ণতা বৃদ্ধি, এর প্রাথমিক আয়তন এবং উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত, T2 মাইনাস T1, প্রত্যেকের প্রাথমিক আয়তন কত V1, তাহলে T2 মাইনাস T1 ইন্টু V1 দিয়ে যদি সবাইকে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে। সুতরাং 1 নং সমীকরণকে V1 ইন্টু T2 মাইনাস T1 দ্বারা 1 নং সমীকরণের প্রতিটি পদকে V1 ইন্টু T2 মাইনাস T1 দ্বারা ভাগ করে পাই।
যদি আমরা প্রতিটি পদকে এই টার্ম দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে আমাদের যেটা দাঁড়াবে, এটা দেখি একটু ভিডিওটা চলছে কি। দ্যাটস ওকে, চলছে ঠিকঠাক, থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে আমাদের কি দাঁড়ালো, আমরা এখানে কি লিখতে পারি, প্রতিটি পদকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আসলে এখান থেকে, বা VR মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 is equals to VA minus V1 by V1 into T2 minus T1 plus VS minus V1 by V1 into T2 minus T1। তোমাদের কি মনে আছে, এটা হচ্ছে তোমাদের তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক। বা আমরা চাইলে লিখতে পারি, এটাকে বলা যেতে পারে, এটাকে চাইলে আমরা লিখতে পারি যে, এটাকে চাইলে আমরা লিখতে পারি গ্যামা এস, বা এটাকে কি বলা যেতে পারে, গ্যামা আর রিয়াল এক্সপানশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়ালস টু গ্যামা এ প্লাস গ্যামা এস। সুতরাং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গ্যামা আর ইজ ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গ্যামা এ প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, বা তরলের পাত্রের প্রসারণ গুণাঙ্ক gamma s. This is the relation between this is the relation between real expansion coefficient and apparent expansion coefficient of liquid. এটাকে আমরা চাইলে একটু বাড়িয়ে লিখতে পারতাম, যে আগে লিখলাম, প্রথমে আমরা কি লিখতাম, এটা লেখা হওয়ার পর আমরা কি লিখতাম, যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আগে এটাকে আমরা বানিয়ে নিতাম 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, এটাকে আমরা এটা লেখার পরে আমরা লিখতাম তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা লিখতাম, একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা একটা বের করতাম, তারপর হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী এটা বের করতাম, কারণ সবটাই আমাদের এইরকম টার্মগুলো দিয়ে বের করতাম, বের করার পর ফাইনালি আমরা এখানে বসাতাম। তো আমাদের অত কিছু না করে ডিরেক্টলি এখান থেকে বললেই হবে, শুধুমাত্র এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, বা এটা আমরা জানি যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে কি তরলের পাত্রের প্রসারণ এবং আপাত প্রসারণের সমষ্টি। তো যাই হোক, তোমরা এটা একটু দেখো, আমরা আগামী 28 নম্বর লেকচারে তরলের ঘনত্বের একটা প্রসারণের সম্পর্ক একটা আছে, সেটা আমরা জানবো। জানার পরেই তার পরবর্তী লেকচারে বা 29 নম্বর লেকচারে আমরা চেষ্টা করব যে কঠিন পদার্থের প্রসারণের যতগুলো পার্ট ছিল, তরল পদার্থের প্রসারণের যতগুলো পার্ট ছিল, সমস্ত পার্টগুলোকে আমরা একটা লেকচারের মাধ্যমে আমরা সিকোয়েন্স অনুসারে সলভ করার বা তুলে ধরার চেষ্টা করব, সেটা অনেকটাই ভালো হবে। সো ঠিক আছে, তোমরা এটা দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।